চট্টগ্রাম বন্দরের এনসিটি কার হাতে যাচ্ছে? ডিপি ওয়ার্ল্ড, এমজিএইচ নাকি দেশীয় কনসোর্টিয়াম? আসল লাভ কার? বাংলাদেশের সবচেয়ে লাভজনক টার্মিনাল বিদেশি নাকি দেশীয়? হাজার কোটি টাকার প্রশ্ন। শিল্প, গার্মেন্টস, আমদানি রপ্তানি সবকিছুর সঙ্গে সরাসরি জড়িত এই টার্মিনাল। এক কথায়, এনসিটির গতি কমে গেলে পুরো দেশের বাণিজ্যের গতি কমে যেতে পারে। তাই প্রশ্ন উঠছে, এত গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ কার হাতে থাকা উচিত? দুবাই ভিত্তিক বন্দর অপারেটর ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আলোচনা এগিয়ে নিচ্ছে। সমর্থকদের মতে, ডিপি ওয়ার্ল্ড বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে বন্দর পরিচালনা করেছে। তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। তাদের প্রযুক্তি, ব্যবস্থাপনা দক্ষতা এবং বিনিয়োগ বাংলাদেশের বন্দরের সক্ষমতা বাড়াতে পারে। কিন্তু এখানেই শুরু হয়েছে বিতর্ক। দেশীয় অপারেটরদের বাদ দিয়ে সরাসরি বিদেশি প্রতিষ্ঠানের হাতে দায়িত্ব দেওয়া কতটা যৌক্তিক? এবং সবচেয়ে বড় প্রশ্ন, বন্দর কি এতে বেশি রাজস্ব পাবে নাকি কম? এখন আসি সাইফ পাওয়ার টেক, কসমস এবং এভারেস্ট পোর্ট সার্ভিসেসের কনসোর্টিয়ামের কথায়। তাদের দাবি, তারা শুধু অপারেশন চালাবে, কিন্তু টার্মিনালের মালিকানা, নিয়ন্ত্রণ এবং রাজস্ব আদায়ের ক্ষমতা পুরোপুরি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছেই থাকবে। তারা বলছে, প্রতি কন্টেইনার পরিচালনার জন্য তারা $69 মাশুল নেবে। বিনিময়ে জ্বালানি, যন্ত্রপাতি, রক্ষণাবেক্ষণ, জনবল সহ প্রায় সব অপারেশনাল খরচ তারা বহন করবে। তাদের আরেকটি বড় দাবি, বর্তমানে দেশীয় অপারেটররাই বছরে প্রায় 13 লাখের বেশি টিইইউ কন্টেইনার হ্যান্ডলিং করছে এবং সুযোগ পেলে তারা বছরে 17 লাখ টিইইউ পর্যন্ত হ্যান্ডলিং করতে পারবে। অর্থাৎ তাদের বক্তব্য, বিদেশিদের চেয়ে আমরা কম নই। এদিকে এমজিএইচ গ্রুপও দিয়েছে শক্তিশালী প্রস্তাব। তাদের দাবি, ডিপি ওয়ার্ল্ডের তুলনায় প্রতি কন্টেইনারে $5 বেশি রাজস্ব তারা বন্দরকে দিতে পারবে। শুধু তাই নয়, আগাম কনসেশন ফি হিসেবেও তারা বেশি অর্থ দেওয়ার প্রস্তাব করেছে বলে জানিয়েছে। এমজিএইচের যুক্তি হল, দেশীয় কোম্পানিগুলি অর্জিত মুনাফার বড় অংশ দেশের অর্থনীতির মধ্যেই থাকবে, বিদেশে চলে যাবে না। তাদের মতে, এটি শুধু ব্যবসার প্রশ্ন নয়, এটি অর্থনৈতিক সার্বভৌমত্বের প্রশ্ন, ক্ষোভ, বিক্ষোভ ও জনমতের প্রশ্ন। এনসিটি নিয়ে বিভিন্ন সময়ে শ্রমিক সংগঠন, বন্দর সংশ্লিষ্ট অংশীজন এবং রাজনৈতিক মহলে নানা ধরনের উদ্বেগ ও আপত্তির কথা সামনে এসেছে। মূল উদ্বেগগুলো হল বিদেশি নিয়ন্ত্রণের আশঙ্কা, কর্মসংস্থানের ভবিষ্যৎ, জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ, রাজস্ব কমে যাওয়ার সম্ভাবনা, প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়া সিদ্ধান্ত হলে স্বচ্ছতার প্রশ্ন। অন্যদিকে সমর্থকরা বলছেন, বিশ্বমানের অপারেটর এলে দক্ষতা বাড়বে, জাহাজের অপেক্ষার সময় কমবে, বিনিয়োগ আসবে, বাংলাদেশ আন্তর্জাতিক ট্রানজিট হাব হওয়ার পথে এগোতে পারবে। অর্থাৎ একদিকে জাতীয় স্বার্থের প্রশ্ন, অন্যদিকে বৈশ্বিক প্রতিযোগিতার প্রশ্ন। আসল প্রশ্ন কিন্তু একটাই, কি দেশীয় আর কি বিদেশি এটা নয়। প্রশ্ন হলো, কি বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি সুবিধা নিশ্চিত করতে পারবে? কার প্রস্তাবে বেশি রাজস্ব আসবে, বেশি বিনিয়োগ হবে, কর্মসংস্থান বাড়বে, দক্ষতা বাড়বে, জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকবে? সিদ্ধান্ত যেই পাক, বাংলাদেশের জনগণ চাইবে একটি স্বচ্ছ, প্রতিযোগিতামূলক এবং জবাবদিহিমূলক প্রক্রিয়া। চট্টগ্রাম বন্দরের এনসিটি শুধু একটি টার্মিনাল নয়, এটি বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ, বাণিজ্যের প্রবেশদ্বার এবং জাতীয় কৌশলগত সম্পদ। ডিপি ওয়ার্ল্ড, এমজিএইচ নাকি দেশীয় কনসোর্টিয়াম? আপনার মতে কার হাতে থাকা উচিত এনসিটির দায়িত্ব? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও মানুষ এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে জানতে পারে। আর বাংলাদেশের অর্থনীতি, বন্দর ও জাতীয় স্বার্থ নিয়ে এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি